ওনার বাবা থেকে শুরু করে ওনার পরিবার জীবন দিয়ে দিয়েছে। ওনার থেকে আর কারো দেশপ্রেম, দেশ ভালোবাসা হতে পারে। আমার বাবা একবার ভোট দিতে গিয়েছিলেন, তাকে ছুরি নিয়ে ধাওয়া করা হয়েছিল। আসলে ওই যে বললাম না, সাফল্য তো তাদের জন্য হয়েছে যারা লুটপাট করতে পারতেছে। অবস্থা খারাপ ছিল দেখেই বাংলাদেশে যাওয়া, কিন্তু যাওয়ার আগেই অবস্থা ঠিক হয়ে গেছে মোটামুটি। যারা সামান্য আমাদের বাথরুমের টয়লেট টিস্যু পর্যন্ত গণভবন থেকে নিয়ে গেছে, তারা দেশ পাইলে কি করবে? কেউ প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে আসছে, আবার কেউ খুশির মেজাজে ভারত থেকে বাংলাদেশ ফিরছে। একই দেশের দুই বিপরীতধর্মী ছবির সাক্ষী রইল ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্ত। যেখানে আওয়ামী লীগ কর্মী প্রাণে বাঁচতে আশ্রয় নিলেন ভারতে, সেখানেই আবার বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন কয়েকজন। ঘটনা হলো, তারা সকলেই বিএনপি সমর্থক, যারা হাসিনা জামানায় প্রাণে বাঁচতে পালিয়ে এসেছিলেন ভারতে। পট পরিবর্তনের পর তারাই আনন্দে মশগুল, চাইছেন যে করেই হোক দেশে ফিরতে। আপাত বিপরীত দুটি দৃশ্যের জন্ম হল শিলিগুড়ির অনতিদূরে ভারত বাংলাদেশ সীমান্তে। সেই জোড়া দৃশ্যেই যেন লুকিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির খবর। প্রাণ বাঁচাতে বাংলাদেশের দিনাজপুর থেকে পালিয়ে ভারতে এসেছেন আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ রুবেল ইসলাম। চোখে মুখে ভয়, আতঙ্ক স্পষ্ট। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, সাধারণ মানুষ থেকে শুরু করে দলের আওয়ামী লীগ সমর্থিত এবং নেতাকর্মী তাদের যেখানেই পাচ্ছে মারতেছে, এবং দিনে এবং রাতে বাড়ি লুটপাট, হামলা, এবং নেতাকর্মী বাদ দিয়ে পরিবারের লোকের পর্যন্ত তারা আঘাত করতেছে। অবশ্যই দুশ্চিন্তায় আছি। আজকে যদি মানে ফর্মালিটি মেনটেনের কারণে পাসপোর্ট ভিসা যদি দ্রুত করা সম্ভব হতো তাহলে করতাম, কিন্তু সেটা সম্ভব না বিধায় আমারটা রেডি ছিল, আমি আসতে পেরেছি। তার কিছুক্ষণের মধ্যে সেই পথেই হাসতে হাসতে বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে গেলেন ইশরাক জামান পাটোয়ারি। তার বাবা বিএনপি করেন। আদতে বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা ইশরাকের দাবি, তার বাবা এতদিন পলাতক ছিলেন। সরকার পতনের পর অবশেষে তিনিও বাড়ি ফিরেছেন বাবার সঙ্গে দেখা করতে। তাই ইশরাকও ফিরছেন নতুন বাংলাদেশে। 5 বছরে যে প্রতি ভোটটা হয়, প্রতি 5 বছরে একটা ভোট হয়, তো সেই ভোটে যখনই ভোটটা শুরু হয়, তারা যত বিরোধী দল আছে তাদেরকে টার্গেটে রাখে। যেরকম আমার বাবা একবার ভোট দিতে গিয়েছিলেন, তাকে ছুরি নিয়ে ধাওয়া করা হয়েছিল, যাতে করে সে অপোজিশন পার্টিতে ভোট না দিতে পারে। আমার বাবা বাংলাদেশে অপোজিশন দল বিএনপি করে আর কি, সাপোর্ট করে। পরিবারের সাথে প্রায় আমি 1 সপ্তাহ ধরে যোগাযোগ করতে পারিনি যখন আমি সিকিমে ছিলাম, বাট এই 2-3 দিন হইলো সরকার স্টেপ ডাউন হওয়ার পর আমরা মোটামুটি যোগাযোগ করতে পারছি। তো সেজন্যই আর কি অবস্থা খারাপ ছিল দেখেই বাংলাদেশে যাওয়া, কিন্তু যাওয়ার আগেই অবস্থা ঠিক হয়ে গেছে মোটামুটি। ইশরাক যেখানে আনন্দ মশগুল হয়ে বাড়ি ফিরছেন, সেখানে দুশ্চিন্তাকে পাথেয় করে ভারতে আত্মগোপন করে রয়েছেন রুবেল। যে ভয়াবহ দৃশ্য দেখে তিনি ভারতে পালিয়ে এসেছেন বর্ণনা করলেন তাও। আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই মারতেছে। অবশ্যই চিন্তায় আছে। কথা ইন্ডিয়া ঢোকার আগে হয়েছে, আবার সিম কিনে আবার কথা হবে। প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে আসলে ওরা যেটা ঘোষণা দিছিল যে 4 তারিখ তাদের বিজয় হয়েছে, আসলে বিজয় হয়েছে তাদের জন্য হয়েছে, যারা লুটপাট, যারা খুন করতেছে, তাদের জন্য বিজয়টা হয়েছে। প্রতিটি বাজারে দোকানপাট লুটপাট হয়ে গেছে। আমি অনেক ভরে বের হয়েছি, তো দোকানপাট দেখলাম ঝাঁপ খোলা আছে, মাল নাই ভিতরে, অনেক বাড়ি পুরা, রাস্তার টায়ার, বিভিন্ন সরঞ্জাম দিয়ে রাস্তাঘাট জ্বালা পোড়াও চলতেছে। আসলে ওই যে বললাম না, সাফল্য তো তাদের জন্য হয়েছে যারা লুটপাট করতে পারতেছে, তাদের সফলতা হয়েছে, সাধারণ মানুষের হয়নি। সরকার পতনের সময় থেকেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অরাজকতা। লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি হাসিনার বাসভবন, গণভবন থেকে জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু স্মৃতিতে তৈরি ধানমন্ডির মিউজিয়াম। হাসিনার বাসভবনের লুটপাটের ছবি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারা তো দেশপ্রেমী না। দেশপ্রেম হলে তারা যদি বিজয় করছে, তাহলে তো সংসদ ভবনের মতো এবং গণভবন লুটপাট, যারা সামান্য আমাদের বাথরুমের টয়লেট টিস্যু পর্যন্ত গণভবন থেকে নিয়ে গেছে, তারা দেশ পাইলে কি করবে? আমরা বড় একটা নেতৃত্ব হারাবো। আওয়ামী লীগ দরকার আছে, কারণ ওনার বাবা থেকে শুরু করে ওনার পরিবার জীবন দিয়ে দিয়েছে। ওনার থেকে আর কারো দেশপ্রেম, দেশ ভালোবাসা হতে পারে। ইশরাকের দাবি, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, বিরোধীদের রাজনীতি করার পরিসরটুকুও ছিল না। হাসিনার ইস্তফার পর দেশে গণতান্ত্রিক পরিসর ফেরত আসবে বলেই আশাবাদী সিকিমের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ইশরাকের। হ্যাঁ, এতদিন তো বাইরেই ছিল, সে বাসায় ছিল না, কারণ বাসায় থাকা পসিবল ছিল না। পুলিশ অ্যান্ড ছাত্রলীগ তারা সবসময় টার্গেটে রাখতো তাকে। তো এই প্রায় 17 দিন সে বাসায় ছিল না, কিন্তু সে এখন বাসায় এসেছে। এই যে সরকারটা যে চলে গেছে, এই 15 বছরের যে অত্যাচার, সেটা তো শেষ হলো।
তো খুশিতেই বাড়ি যাচ্ছি বলতে পারেন। হাসিনার প্রস্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেই আনন্দেই ডগমগ ইশরাক যখন ফিরে যাচ্ছেন নিজের দেশে, তখন সেই বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে ভারতে আত্মগোপন করছেন তাঁরই সমবয়সী রুবেল, যে রুবেল মনে করেন সদ্য দেশ ত্যাগী হাসিনার চেয়ে বড় দেশপ্রেমী আর কে আছেন। এও এক আশ্চর্য সমাপতনই বটে।